আবার আসলাম তোমাদের মাঝে এটার পার্ট 2 হিসাবে নিয়ে। এখানে আমার লাইনটা কেটে গিয়েছিল। এবার দেখো আবার আসছে এখানে এই পর্যন্ত তোমাদের করেছি যে 5 নম্বর সমীকরণ থেকে আবার আমরা আসব। 5 নম্বর সমীকরণটা আমাদের এইটা ছিল, সেখানে আমরা এইচ নিউ ভাগ কে বিটি ইন্টু এক্স ধরেছিলাম, নিউ ইকুয়াল টু বের করেছি, ডি নিউ ইকুয়াল টু আগেও বের করেছি, আমি এখানে সংক্ষেপ করলাম। আর এইটা আমরা ধরে নিলাম। এটা নেওয়ার পর এখানে মানগুলো আমরা বসিয়ে দিয়েছি। দেখো এইটা তো আছে, নিউয়ের পরিবর্তে এটা বসিয়েছি, ডি নিউয়ের পরিবর্তে এটা বসিয়েছি, ই টু দি পাওয়ার এটা বলতে এক্স মাইনাস 1। এইবার এটা আমাদের কয়টা থাকলো, এটা কিউব, এটা থাকলো শুধুমাত্র এক্সের সাপেক্ষে আমাদের দেখো ইন্টিগ্রেশন, সেজন্য এক্স সংশ্লিষ্ট রাশিটা আমরা ইন্টিগ্রেশনের মধ্যে রাখবো, বাকিগুলো সব বাইরে নিয়ে আসবো। তাহলে কে বিটি ভাগ এইচ, তারপর পাওয়ার হলো এখানে 3 আর এইখানে কে বিটি আর একটা 1, তার মানে 4 একবার। আর এখানে 9 এন এইচ নিউ ডি আমাদের আছে, ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 এক্স টু দি পাওয়ার কিউব ডিএক্স, এটা আমাদের আছে। দেখো এইবার যেটা করতেছি, দেখো আমরা এটা তো আমাদের রয়ে গেল, আমরা আবার ধরলাম ডি বাই তাপমাত্রা, এটাকে বলা হচ্ছে লিখেছিলাম, আবার তোমাদের এখানে একটু মেমোরাইজ করতেছি, ডি বাই তাপমাত্রা থিটা ডি ইকুয়াল টু এইচ নিউ ডি ভাগ কেবি। তাহলে নিউ ডি মানে থিটা ডি কেবি বাই এইচ, এটা মান বসা দিলাম। দেখো নিউ ডির পরিবর্তে থিটা ডি কেবি ভাগ এইচ কিউ, আর এটা যেমন আছে তেমন ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 আর এক্স কিউব ওটা যেরকম আছে ওই রকমই আছে, কেমন। এইবার দেখো আমাদের কী কী রইলো, এইচ এইচ একটা কাটে দিলে কিউব থাকে, আর এর মধ্যে আছে নিচে এইচ কিউব, তার মানে এটা ক্যান্সেল। তাহলে থিটা ডি এখানে থাকলো, আর এখানে কে বি, যেহেতু কে বি হলো আমাদের কিউব আর এখানে 4, তার মানে উপরে থাকবে আমাদের কেবি, আর টি থাকবে আমাদের উপরে, টি থাকবে আমাদের উপরে, ও টি টু দি পাওয়ার 4 এইটা। আর এইটা আমাদের হবে, যেহেতু আমাদের এক্স থেকে আমাদের থিটা ডি, সেই জন্য এটা হবে থিটা ডি বাই টি, আর এইটা এক্স কিউব, এটা হলো আমাদের ডিএক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1। এইবার আমাদের কিউব করব, তাহলে 9 এন এইখানে কে বি, এটা লেখা যাবে না, উপরে আবার মিশিয়ে দেই, উপরের অংশটুকু আবার মিশিয়ে দিতে হচ্ছে। আর অল্প একটু তোমাদের ধৈর্য সহকারে এই বড় প্রশ্নটা দেখতে হবে। এটা আমাদের ছিল ই ইকুয়াল টু হচ্ছে আমাদের দেখো 9 এন, এইখানে থাকতেছে কেবি, এই যে টি একটা নিলাম, কি একটা দিলাম, আর হলো টি বাই থিটা ডি, এইটা আমরা কিউবের মধ্যে রাখলাম, কেমন, এইটা আর কিছু না। আর এইটা যেমন আছে 0 টু থিটা ডি বাই টি, এইখানে তোমার এক্স তোমার কিউব, এইটা ডিএক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1, এইটা একটা 10 নম্বর, 9 নম্বর, যে নম্বর সমীকরণ নম্বরের সমস্যা নাই, তোমরা খাতায় যখন উপস্থাপন করবে ধারাবাহিকভাবে সমীকরণ নম্বরগুলো দিবা, কেমন। এগুলো আমি মিশে ফেলতেছি, সুতরাং মনে থাকছে না কত নম্বর সমীকরণ দিচ্ছি। এইবার বিশেষ ক্ষেত্র আমাদের আসবে, সেই বিশেষ ক্ষেত্রটা হলো আমাদের উচ্চ তাপমাত্রায়। এখন উচ্চ তাপমাত্রার ক্ষেত্রে আমাদের এইটা কি হবে, উচ্চ তাপমাত্রার ক্ষেত্রে স্পেশাল কেস, উচ্চ তাপমাত্রার ক্ষেত্রে হবে, যেহেতু উচ্চ তাপমাত্রা সেজন্য টি ভেরি ভেরি গ্রেটার দেন থিটা ডি, আর এইটা হবে ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ইকুয়াল টু আমাদের হবে অ্যাপ্রক্সিমেটলি এক্স, ওকে। অর্থাৎ ই টু দি পাওয়ার এক্সকে যদি আমি এরকম ভাঙ্গাই, এইরকম, অর্থাৎ এইটা হবে 1 প্লাস এক্স প্লাস আর এটা মাইনাস 1, আর এইটা অ্যাপ্রক্সিমেটলি মাইনাস মাইনাস কাটা গেলে এটা হয় এক্স, কেমন। এই মানগুলো আমরা বসাবো, কত নম্বর সমীকরণ দিলাম, এটা এই 10 নম্বর সমীকরণ আমরা এই মানগুলো বসাবো। তাহলে ই ইকুয়াল টু হবে 9 এন কে বিটি, এইটা হলো টি বাই থিটা ডি, এইটা হলো কিউব, এইটা 0 টু, এইটা 0 টু হলো আমাদের থিটা ডি বাই টি, আর এটা হলো আমাদের এক্স কিউব, নিচে হলো এক্স ইন্টু ডিএক্স। তাহলে এটা কাটা গেল, এটা এক্স স্কোয়ার, এইগুলো আমি আবার মিশিয়ে দিই, এটা মিশিয়ে দিব,
দিয়ে মান আমরা বসাবো এবার 9n kbt, এখানে t/θ দিই, তারপরে কিউব, এটা স্কোয়ার করলে কিউব হয় x³/3, এইটা 0 to θd/t। এইবার 9n kbt t/θd, এইটা কিউব, আর x মানেই হলো θd/t, এইটা হলো কিউব, আর গুণন 1/3, 3 নিচে রাখলাম, সমস্যা নাই। তাহলে এই যে দেখো এটা আর এটা ইনভার্স, এইটা আর এটা ইনভার্স কাটা গেল, তাহলে এই 3 দিয়ে এই 3 কাটা গেল, তাহলে 3n এখানে kbt, তার মানে n k মানে r, 3rt, এটা আমরা লিখলাম 3rt। এইবার যেহেতু আমাদের এটা ই এর মান বের হলো, কিন্তু আমাদের সিভি ইকুয়াল টু হবে, অতএব এই পাশে লিখি সিভি ইকুয়াল টু dE/dt, তার মানে d/dt আমরা লিখলাম 3rt, তার মানে এইখানে শুধুমাত্র হলো 3r। এইটা এই সমীকরণ ডুলং ও পেটিংয়ের সূত্র মেনে চলে এবং আইনস্টাইনের সূত্র মেনে চলে এই তত্ত্বে। তাহলে আমাদেরকে যা ক্লাসিক্যাল তত্ত্বের সাথে অনুরূপ এই সমীকরণ তুমি লেখো, ডুলং পেটিটের সমীকরণ এবং আইনস্টাইনের সমীকরণ মেনে চলে। এই সমীকরণ ডুলং ও পেটিটের সূত্র ও আইনস্টাইন সূত্র মেনে চলে, আইনস্টাইন সূত্র মেনে চলে। এটা গেল। এইবার আসো নিম্ন তাপমাত্রায়, আবার কেটে যেতে পারে এই জন্য একটু দ্রুত করতেছি আর কি। এবার নিম্ন তাপমাত্রা এখানে রাখলাম, ওটা আমার 10 নম্বর ওই রকমই থাকবে। নিম্ন তাপমাত্রার ক্ষেত্রে টি ভেরি ভেরি লেস দেন θd। এইবার যেহেতু নিম্ন তাপমাত্রা, তাহলে এগুলো আমরা মিশাবো, আবার প্রথম থেকে আমরা দেখব। তাহলে এখানে ই ইকুয়াল টু কী হবে আমাদের, অতএব ই ইকুয়াল টু হবে 9n kbt t/θd, এখানে কিউব, যেহেতু এইখানে নিম্ন তাপমাত্রা, তার মানে টি ভেরি ভেরি লেস দেন θd। এবার এটা তার মানে এক্স এমটা হবে তোমার θd/t, যেহেতু টিটা খুব ক্ষুদ্র সুতরাং এটা এক্সটেন্ড টু ইনফিনিটিভ। তাহলে এটা তুমি যাও 0 to ইনফিনিটিভ, এক্স এখানে কিউব, এখানে ডিএক্স, আর ই টু দি পাওয়ার এখানে থাকলো ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1, কেমন এইটা। তাহলে এখানে আবার একটা ফর্মুলা আছে, 0 to ইনফিনিটিভ, এইটা এক্স কিউব ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিএক্স, এইটা ইকুয়াল টু লেখা যায় π/4, এখানে হলো আমাদের 15। অতএব ই ইকুয়াল টু 9n kbt, এখানে t/θd, এখানে কিউব গুণন π/4, এখানে হলো আমাদের 15। এই তাহলে পায়ের মান আমরা বসাবো, এবার আবার সিভি করি। দেখো সিভি ইকুয়াল টু, এটা মুখস্থ রাখবা তোমরা, কারণ এটা অনেক বড় ক্যালকুলেশন, এটা মানে এটা হয়, তোমরা এটা মুখস্থ রাখবা, আদারওয়াইজ সম্ভব নয়। তাহলে 9n kb, এখানে কি কি ধ্রুবক থাকলো, π/4, এখানে থাকলো 15, এখানে 1/θd, তারপর হলো আমাদের 3, আর t 4, তাহলে তাকে 4 করলে এখানে 4 আসবে, আর t হবে 3, গেল t3। তাহলে দেখো এইখানে আমাদের 3 কাটাকাটি করি, 3 দিয়ে কাটলে 3, এইটা হলো 5, তাহলে 3 4 12, এখানে 12, এখানে n কে মানে r,
এখানে আর, এখানে পাই টু দি পাওয়ার 4, আর হলো থিটা ডি আর টি, একটা আমরা একসাথে লিখি টি বাই থিটা ডি, এই যে আমাদের কিউব। তাহলে দেখো এখানে যেহেতু সব কনস্ট্যান্ট, এগুলো আমাদের সব কনস্ট্যান্ট, তার মানে আমাদের এই টিটা কিউ, টি এর সিভিটা সমানুপাতিক হবে টি টু দি পাওয়ার কিউবের সমানুপাতিক। সুতরাং অতি নিম্ন তাপমাত্রায় আমরা লিখতে পারি, সুতরাং অতি নিম্ন তাপমাত্রায় আপেক্ষিক তাপ, অতি নিম্ন তাপমাত্রায় আপেক্ষিক তাপ টি কিউব এর সমানুপাতিক, প্রমাণিত, যা ডিবাই সূত্র বলা হয়। একে বলা হয় ডিবাই সূত্র। ওটা লেখা লাগবে না, তোমরা বই দেখলে, বলা হয় ডিবাই সূত্র। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত। আগামী ক্লাসের জন্য ভালো থেকে, আল্লাহর রহমতে এখন রেগুলার দিয়ে দেবো ভিডিও। তোমরা সে পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফিজ, শুভরাত্রি।